ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বিরত থাকো। 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 7টি অপরাধ কি কি আমাদের কাছে একটু খুলে বলে দেন। আল্লাহ রাসূল বলে দিলেন, قال الشرك بالله السحر وقتل النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ রাসূল বললেন, 1 নাম্বার হলো আল্লাহর সাথে কোনো শরীক সাব্যস্ত করা। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার অর্থ হলো আল্লাহর মতো অন্য কাউকে মনে করা, এটা হলো আল্লাহর সাথে শরীক। 1 নাম্বার এটা। 2 নাম্বার হলো আসিহরু, জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং যাকে হত্যা করা হারাম তাকে হত্যা করা, এটা 3 নাম্বার অপরাধ। আর 4 নাম্বার অপরাধ হলো ওয়াকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাত। 4 নাম্বার হলো আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। এবং 5 নাম্বার হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদকে আত্মসাৎ করা। এরপরে 6 নাম্বার হলো ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এবং 7 নাম্বার হলো ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, একজন সতী নারী, যেই নারী বাস্তবে কোনো অপরাধ করেনি, জিনা করেনি, ব্যভিচার করেনি, তাকে জিনাকার বলা এবং সে জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই কথা বলে দাঁড়ানো, এই 7টি ধ্বংসাত্মক অপরাধ। আল্লাহ রাসূল বললেন যে এই 7টি অপরাধ হলো কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যেও এই 7টা কবিরা গুনাহ হলো বড় বড় কবিরা গুনাহ, বলেন নাউযুবিল্লাহ। এর মধ্যে একটা হলো মানুষ হত্যা করা। এবং এই সন্ত্রাস দমন করার জন্য সন্ত্রাস দমন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মায়দা 33 নম্বর আয়াতে দিয়েছেন। সন্ত্রাস দমন করার 2টি ব্যবস্থা। 1 নাম্বার ব্যবস্থা হলো প্রাথমিক, আর দ্বিতীয়টি হলো চূড়ান্ত ব্যবস্থা। প্রাথমিক ব্যবস্থা হলো সন্ত্রাসীদেরকে যদি আটক করে জেলখানায় আনা সম্ভব হয়, তাহলে তাদেরকে প্রাথমিক দমন ব্যবস্থার মাধ্যমে দমন করতে হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সন্ত্রাসী কর্মকাণ্ডকে 4 ভাগে বিভক্ত করেছেন এবং 4 দল সন্ত্রাসীর জন্য 4 রকম শাস্তি। এটা যদি আল কোরআনের শাসন ব্যবস্থা যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা চলবে। এখন তো বাংলাদেশে সেটা নাই। তো এখানে 1 নাম্বার সন্ত্রাসী দল হলো হামলা করে খুনও করলো, লুণ্ঠনও করলো। 2 নাম্বার সন্ত্রাসী দল হামলা করে খুন করলো কিন্তু লুণ্ঠন করতে পারেনি। 3 নাম্বার সন্ত্রাসী দল হামলা করে লুণ্ঠন করলো কিন্তু খুন করতে পারেনি। 4 নাম্বার সন্ত্রাসী দল খুন লুণ্ঠন কোনো কি করতে পারেনি, তবে হামলা করেছিল। প্রথম প্রকার সন্ত্রাসী দল যারা হামলা করে খুনও করলো, লুণ্ঠনও করলো, এদের শাস্তি হলো ইসলামের পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়েছে যে এদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। দলে যারা ছিল সবাইকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। 2 নাম্বার সন্ত্রাসী দল যারা হামলা করে শুধু খুন করলো, লুণ্ঠন করে নাই, সম্পদ কিছুই নেয় নাই, কিন্তু খুন করেছে হামলা করে, তাহলে তাদের শাস্তি হলো ইসলামের মধ্যে তাদের শাস্তি হলো তাদেরকে স্বাভাবিকভাবে হত্যা করতে হবে। আর 3 নাম্বার সন্ত্রাসী দল হলো যারা হামলা করেছে, লুণ্ঠন করেছে কিন্তু খুন করতে পারেনি, তাদেরকে যে শাস্তি দেওয়া হবে সেটা হলো ইসলামের পক্ষ থেকে তাদের হাত এবং পা কেটে দিতে হবে। আর 4 নাম্বার সন্ত্রাসী দল যারা হামলা করে খুনও করে নাই, লুণ্ঠনও করে নাই, কিন্তু হামলা করেছিল, তাদের শাস্তি হলো তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখতে হবে যতদিন পর্যন্ত তারা ভালো না হয়। বলেন সুবহানাল্লাহ। এই আইন, এটা ইসলামের আইন। ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডকে, সন্ত্রাসী হামলাকে। জঙ্গিবাদের নামে, ইসলামের নামে যারা মসজিদে বোমা ফাটায় এবং ইসলামের নামে যারা নিরীহ মানুষকে হত্যা করে,
এরা বাস্তবে ইহুদি এবং খ্রিস্টানের দালাল, ঠিক কিনা বলেন? এরা ইহুদি খ্রিস্টান, নিজেরাই ইহুদি খ্রিস্টান অথবা ইহুদি খ্রিস্টানের দালাল, এটাই স্পষ্ট ইতিহাস দ্বারা প্রমাণিত। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আজকে আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, মুসলমান শুনলেই তারা মনে করে এটা হলো সন্ত্রাসী। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান আমাদের বাংলাদেশে নাই, আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, মুসলমান শোনার সাথে সাথে আপনাকে তারা মনে করবে জঙ্গি অথবা সন্ত্রাসী। এবং আমাদের বাংলাদেশেও জার্মান দূতাবাস, যেখানে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসে 1904 সালের 11ই সেপ্টেম্বর সন্ত্রাসের বিরুদ্ধে একটি কনফারেন্স হলো। সেখানে আলোচনা করার জন্য জার্মান প্রফেসর হ্যান্সকে আমন্ত্রণ জানানো হলো। সেই প্রফেসর হ্যান্স বাংলাদেশে এসে বক্তব্যে তিনি বললেন, ইসলাম ধর্ম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী এবং জঙ্গি। 2004 সালের 11ই সেপ্টেম্বরের ঘটনা। অথচ ইতিহাস খুলুন, ইসলাম সূচনাকাল থেকে সন্ত্রাস লালন করে নাই। সূচনাকাল থেকেই ইসলাম সন্ত্রাসকে সহ্য করে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো ইতিহাসের সমস্ত কিতাবে আপনারা পাবেন। আল্লাহ রাসূল যখন 40 বছর অতিবাহিত হলো, আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর, তখন আল্লাহ রাসূল বাজারে গিয়ে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানব সকল, তোমরা গাছ পূজা ছাড়ো, মাছ পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা এবং মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ রাসূল কি কোনো এই সন্ত্রাসী কথা বললেন? আল্লাহ রাসূল একটা শান্তির দাওয়াত দিলেন, যে গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা নাই সে গ্রহণ করবে না। কিন্তু আবু জাহেল বলল, মোহাম্মদ পাগল, মোহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ করো না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল এরকম বকাঝকা করলো, এরপরও আল্লাহ রাসূল বিরত থাকলেন না। আল্লাহ রাসূল আবু জাহেলকে কোনো গালি দিলেন না, ধমক দিলেন না। আল্লাহ রাসূল নিজের কর্মসূচি চালিয়ে যেতে লাগলেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন, হে মানব সকল, একত্ববাদের ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহর ধর্ম যদি গ্রহণ করো, জীবন তোমাদের সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন এই দাওয়াত দিলেন, আবু জাহেল যখন দেখলো আল্লাহ রাসূলকে পাগল বলার পরেও আল্লাহ রাসূল বিরত না, তখন আবু জাহেল বলতে লাগলো যে এই মোহাম্মদ পাগল। এরপরে আবু জাহেল দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলো। আবু জাহেল এবং রাস্তার বালু আল্লাহ রাসূলের গায়ে নিক্ষেপ করা শুরু করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এরপরেও দাওয়াত দিলেন। তারপরে আবু জাহেল কি করলো? আল্লাহ রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ রাসূলের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ রাসূল তাও দাওয়াত থেকে বিরত রইলেন না, আল্লাহ রাসূল দাওয়াত দিতেই থাকলেন। এরপরেও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত থেকে বিরত থাকলেন না, তখন আবু জাহেল আল্লাহ রাসূলের গলার মধ্যে গামছা বেঁধে রাস্তায় মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করা শুরু করলো এবং বলল, মোহাম্মদকে জিনে ধরেছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন, এটা কি সন্ত্রাস লালন করার ইতিহাস না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? এটা সন্ত্রাস সহ্য করার ইতিহাস। আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এদের মধ্যে একজনের নাম ছিল হযরত বেলাল। কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরত বেলাল? এই অপরাধে হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর চিৎ করে শোয়ায় যেত বেঈমান কাফেররা, তৎকালীন বিশ্বের কুখ্যাত সন্ত্রাসীরা, এবং তার বুকের মধ্যে বিশাল পাথর চাপা দিয়ে রাখত। হযরত বেলাল বলতেন, আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা এখন বলেন, এটা কি সন্ত্রাস লালন করার ইতিহাস না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? এরপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এই অপরাধে হযরত খাব্বাবকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর নয়, জ্বলন্ত আঙ্গারের উপর চিৎ করে শোয়াই দিত আবু জাহেল। বুকের উপর বেঈমান কাফেররা দাঁড়িয়ে থাকতো, বিশাল পাথর চাপা দিয়ে রাখতো। কেন সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এটা কি সন্ত্রাস লালন করার ইতিহাস না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? এটা সন্ত্রাস সহ্য করেছে ইসলাম শুরু থেকে। আর সে প্রফেসর, সে নাকি প্রফেসর নাকি গাধা, আল্লাহই জানে। সে বলে ইসলাম শুরু থেকেই সন্ত্রাস লালন করে এসেছে, আর ইতিহাস বলে ইসলাম শুরু থেকে সন্ত্রাস সহ্য করে এসেছে। অথচ ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই,
বিংশ শতকের বিখ্যাত যত সন্ত্রাসী হামলা সবাই যারা করেছে, হামলাকারী যারা ছিল সবাই খ্রিস্টান এবং অমুসলিম। 1981 সালে রাশিয়াতে দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়। তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরছিলেন, হঠাৎ করে একটা বোমা ফাটলো, সেখানে 21 জন নিরীহ মানুষ মৃত্যুবরণ করলো। এরপর তিনি গাড়ি থেকে যখন বের হলেন, আরেকটি বোমা ফাটলো, তিনি মৃত্যুবরণ করলেন। এখানে যে লোকটা হামলা করেছিল তার নাম ছিল ইগনেসি, সে একজন অমুসলিম ছিল। এরপরে 2 নম্বর, 1883 সালে শিকাগো শহরে শ্রমিকদের মিছিল হচ্ছিল, সেখানে হামলা করে 12 জন নিরীহ মানুষকে হত্যা করা হলো। যেই লোকটা হামলা করেছিল, যারা হামলা করেছিল এরা ছিল 8 জনই অমুসলিম ছিল। এরপরে 1901 সালের 6 সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলিকে হত্যা করা হয়। উইলিয়াম ম্যাকিনলিকে হত্যা করা হয়। যেই লোকটা হত্যা করেছে তার নাম হচ্ছে লিওন। লিওন একজন অমুসলিম এবং খ্রিস্টান ছিল। লিওন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলিকে 2 বার গুলি করেছিল। এরপরে 1910 সালের 1 অক্টোবর লস অ্যাঞ্জেলেসে টাইম নিউজ পেপার বিল্ডিং এ হামলা চালানো হয়। সেখানে 21 জন নিরীহ মানুষ মৃত্যুবরণ করে। যেই 2 জন লোক হামলা করেছিল 2 জনই ছিল খ্রিস্টান। একজনের নাম ছিল জেমস, আরেকজনের নাম ছিল জোসেফ। তারা 2 জনই খ্রিস্টান ছিল। এবং 1925 সালের 16 এপ্রিল বুলগেরিয়ার রাজধানীর একটি চার্চে হামলা করা হয়। সেখানে 150 জন নিরীহ মানুষ নিহত হয়, আহত হয় 500 জনের চাইতে বেশি মানুষ। এবং এটা ছিল বুলগেরিয়ার সবচাইতে বুলগেরিয়ার উপরে সবচাইতে বড় সন্ত্রাসী আক্রমণ তখন পর্যন্ত। যারা হামলা করেছিল এরা সবাই ছিল অমুসলিম। এবং 1969 সালে জাপানি এক অ্যাম্বাসিডারকে জাপানি একজন অমুসলিম ছুরি মেরে হত্যা করে। একই বছর ব্রাজিলিয়ান অ্যাম্বাসিডারকে একজন অমুসলিম ছুরি মেরে হত্যা করে। এরপরে 1995 সালের 16 এপ্রিল সেই বিখ্যাত ওকলাহোমা বোম্বিং, ফেডারেল বিল্ডিং এর মধ্যে ট্রাক ভর্তি বোমা সেখানে নেওয়া হয়। এরপরে বোমা বিস্ফোরণ করা হয়, সেখানে 166 জন মানুষ মৃত্যুবরণ করে, নিহত হয়, কয়েকশো মানুষ আহত হয়। হামলা করেছিল 2 জন মানুষ, 2 জন ছিল খ্রিস্টান, একজনের নাম ছিল কেরি, আরেকজনের নাম ছিল তিমোথি। এবং 1941 থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা 259টি সন্ত্রাসী হামলা চালায়। এর মধ্যে অন্যতম একটা হল 1946 সালের 22 জুলাই ইংল্যান্ডের কিং ডেভিড হোটেলে হামলা চালানো হয়। হামলা চালিয়েছিল ইহুদি সন্ত্রাসী সংগঠন ইরগুন, আর নেতৃত্বে ছিল মেনাকেন বেগম। তো এখানে এই ইরগুন সবচাইতে মজার ব্যাপার হলো যে নেতৃত্ব দিয়েছে, এখানে নিহত হয় 91 জন নিরীহ মানুষ। এবং যে নেতৃত্ব দেয় মেনাকেন বেগম, খোদ ব্রিটিশ সরকার তৎকালে ঘোষণা করেছিল যে এই মেনাকেন বেগম হলো পৃথিবীর মধ্যে তৎকালীন 1 নম্বর সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী ইহুদি। এবং দুঃখজনক ব্যাপার হলো এই মেনাকেন বেগম কয়েক বছর পরে হয় ইসরায়েলের প্রেসিডেন্ট, এবং আরো কয়েক বছর পরে সে শান্তিতে নোবেল প্রাইজ পায়। চিন্তা করেন, যেই লোকটা হচ্ছে খুনি, যেই লোকটা হত্যা করেছে হাজার হাজার শত শত নিরীহ মানুষকে, সেই লোকটা ইসরায়েলের প্রেসিডেন্ট হন, আবার কয়েক বছর পরে সে শান্তিতে নোবেল প্রাইজ পায়। তো এখানে আরেকটি মজার ব্যাপার হলো যে যারা হামলা করেছিল ইরগুন গ্রুপ, ইহুদি সন্ত্রাসী সংগঠন, তারা আরব